Hello everybody, welcome to my channel. Today I am here again with another analysis, and this time the analysis will be on combined tree. Combined tree, will it be combined in nature or something else? Is it combined or singleton in nature? এই যে কম্বাইন্ড পরীক্ষা হতে যাচ্ছে, দুবার পরীক্ষা পিছিয়ে গেল আর শেষ পর্যন্ত এখন পরীক্ষা হতে যাচ্ছে আগস্টের 11 তারিখে। সেই কম্বাইন্ড পরীক্ষা যদি কম্বাইন্ড হতে যায়, তাহলে কম্বাইন্ড কথাটার সম্মিলিত অর্থ হলো সবারই জানা রয়ে, এটা হলো গিয়ে কয়েকটা পোস্ট মিলিয়ে পরীক্ষা। কিন্তু এই পরীক্ষাটা হতে যাচ্ছে শুধুমাত্র ইলেকশন ইন্সপেক্টর, তাও সব মিলিয়ে যে পোস্ট রয়েছে সেই পোস্টের সংখ্যা হলো 16, তাহলে 16টি পোস্ট, তাও একই ধরনের পোস্ট, এগুলি মিলিয়ে কিভাবে কম্বাইন্ড হয়? এটা তো কম্বাইন্ড নামটাই ঠিক নয় এটার জন্য। তাহলে জেনে বুঝে কি এটা করছে? আর এই কম্বাইন পোস্টের সাথে কি আরো কিছু যুক্ত হবে? আজকের ভিডিওতে এটাই রয়েছে আলোচনার বিষয়। তাহলে স্কিপ না করে আমি বলবো যে এটা আগাগোড়া দেখো। এই কম্বাইন্ড পোস্টের সাথে আর কি পোস্ট যুক্ত হতে পারে, সম্ভাব্য কয়টি করে পোস্ট যুক্ত হতে পারে, কিভাবে তোমরা পড়াশোনা করবে, এগুলি নিয়েই আমি আলোকপাত করব। তাহলে কম্বাইন্ডের যে পোস্ট রয়েছে সেখানে ইলেকশন ইন্সপেক্টর তো রয়েই গেল 16টা পোস্ট, এটার সাথে অবশ্যই যুক্ত হবে, এটা ইলেকশনের রেজাল্টের পরে আর কি। রেজাল্ট দিচ্ছে জুনের 4 তারিখ, ধরো আনন্দ ফুর্তি হই হুল্লোড় মিলিয়ে চলে গেল 15 দিন, তারপর থেকে শুরু হবে অ্যাক্টিভিটিস, আর তখন কি পোস্ট আবার বাড়ানো হবে। আর যেটা অবশ্যই বললাম কথাটা, সেই অবশ্যই পোস্ট বাড়ানো হবে, এটা হলো রেভিনিউ ইন্সপেক্টর বা RI। তাহলে এখন রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আমি যে খবর নিয়েছি কনফিডেন্সিয়াল, সেটা হলো 25টা পোস্ট রয়েছে রেভিনিউ ইন্সপেক্টর। তাহলে অন প্রমোশন, ডিপার্টমেন্টাল প্রমোশনে আমি 13টা পোস্ট ওদেরকে দিয়ে দিলাম, আর রইল কয়টা? 12টা। সেই 12টা পোস্টে রিক্রুটমেন্টের ব্যাপারে আর কোনো বাধা রইল না। তাহলে এই 12টা পোস্ট অবশ্যই তোমাদের কম্বাইন্ড থ্রিতে যুক্ত হয়ে যাবে। এবার আর কি রয়েছে দেখো, সেম ডিপার্টমেন্টে রয়েছে কাননগো পোস্ট, কাননগো পোস্টেও এখানে রিক্রুটমেন্ট হবে। তারপরে আবার থাকছে কি ASO, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার। তবে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার সবার জন্য হবে না, এটার জন্য যারা ITI পাস করা থাকবে ওদের ITI সার্টিফিকেটস ম্যান্ডেটরি করা হবে। তারপরে তোমার রয়ে গেছে স্মল সেভিংস ইন্সপেক্টর, এগুলিও পোস্ট খালি রয়ে গেছে। তাহলে এটাতেও এই পোস্টগুলিও যুক্ত হতে পারে কম্বাইন্ড থ্রিতে গিয়ে। তারপরে বাল্ক, যেটা সবচেয়ে বেশি পোস্ট যেটা কম্বাইন্ডের সাথে যুক্ত হবে আর কি, সেটা হলো এখন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার যে পোস্টগুলি রয়েছে, এটা আগেও হয়েছিল। তাহলে এই পঞ্চায়েত এক্সিকিউটিভ পোস্টের মোট 200 পোস্ট, 200 পোস্ট আর লাইং ভ্যাকান্ট। তাহলে এগুলি অলরেডি অ্যাপ্রুভেলও হয়ে গেছে। তবে এখন এই 200 পোস্টের মধ্যে কয়টা পোস্ট কম্বাইন্ড থ্রিতে আনা হয়, সেটা তো আমি ধরো 150 পোস্ট ধরে রাখতে পারছি এখানে। তাহলে সব মিলিয়ে তোমার 200-র উপরে পোস্ট তো হয়েই যাচ্ছে আমাদের, গড়পড়তা 200-র উপরে পোস্ট এই কম্বাইন্ড থ্রিতে হয়ে যাচ্ছে। তাহলে আগস্ট মাসে যে পরীক্ষা, সেই পরীক্ষার আগে এই পোস্টগুলি যুক্ত হবে। তাহলে বুঝতেই পারছো যে যারা অ্যাপ্লাই করেছো তারা কোনো ভুল কাজ করোনি, ইউ হ্যাভ চোজেন দ্য রাইট প্ল্যাটফর্ম। নাম্বার অফ পোস্টও খুব বেড়ে যাচ্ছে, আর তোমাদের সাথে সাথে চাকরি পাওয়ার যে প্রবাবিলিটি সেটাও বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো এই পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নেবে? এটার জন্য যে ইংলিশ 20 মার্কসের ইংলিশ রয়েছে, সেটা কম্প্রিহেনশন টেস্টে তোমার থাকবে 4 মার্কস বা 3 মার্কসও থাকতে পারে। প্রিপোজিশন আর আর্টিকেলস, প্রিপোজিশন তোমার যেটা হলো কনসেপ্ট বেসিস প্রিপোজিশন, সেটা থাকবে একটা, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে 3টা, মোট হয়ে গেল 4টা। আর্টিকেলস সেটাও থাকবে 4টা। তারপরে গ্যাপ ফিলিং থাকবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের মধ্যে গ্রুপ ভার্বও থাকতে পারে বা
যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা আমি আরো একটু মানে খোলা করে বললে ধরো আই ড্যাশ দ্য এক্সাম ইয়েস্টারডে, তাহলে আই গেভ দ্য এক্সাম ইয়েস্টারডে হবে, না আই সেট ফর দ্য এক্সাম ইয়েস্টারডে হবে, না আই ফেসড দ্য এক্সাম ইয়েস্টারডে হবে, না কি হবে? তাহলে এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু গিভ কথাটা ইউজ করি না, তাহলে গিভ কথাটা এখানে ভুল হবে, তাহলে সেট ফর এটাও কারেক্ট হবে, তারপরে ফেসড কথাটা সেটাও কারেক্ট হবে। যেমন আই স এ ড্রিম, তাহলে ড্রিম কি তুমি কি চোখে তাকিয়ে কি দেখো নাকি? তাহলে এখানে স কথাটাও কি ভুল আছে, তাহলে এখানে কি হবে? যে স্বপ্ন দেখা ইংরেজি কি ড্রিম, স্বপ্ন ইংরাজিও ড্রিম, একটা ভার্ব ফর্ম, একটা হলো নাউন ফর্ম। তাহলে ড্রিমের পাস্ট টেন্স বলে দাও, তাহলে হয়ে গেল আই ড্রিমড এ ড্রিম ইয়েস্টারডে। তাহলে এভাবে ইংলিশের কিছু গ্যাপ ফিলিং থাকবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ইডিয়ামস থাকতে পারে, কোনো আপত্তি নেই, নাও থাকতে পারে, কারণ যে সিলেবাসটা রয়েছে আর কি, যদি এটা দিয়ে দেয়, অনেকে মনে করো যে ধরে রেখেছো যে না কনভেনশনাল ওয়েতে প্রশ্ন হবে, যেরকম হয়ে আসছে ঠিক সেরকম হবে। ইট ইজ নট অল নেসেসারি, এরকমটা কখনো মনে করবেন না। 2 নম্বর হলো এরপর একটা যেটা পয়েন্ট সেটা মনে রাখবে, সেটা হলো গিয়ে তোমাদের এই যে কমন এরার্স। কমন এরার্সে 4 নাম্বার ধরে রাখতে পারো তুমি, তো 4 নাম্বার একরকম ভাবে দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। দুটো কোশ্চেন থাকবে তোমার, চুজ হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ এরনিয়াস, কোন পার্টটাতে এরর আছে ABCD করে দিয়ে দেবে। আবার হয়তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা চুজ দ্য রং সেন্টেন্স, এরকম কোশ্চেন তোমাদেরকে দিতে পারে। তাহলে অ্যান্টোসিনও থাকবে 2 নাম্বার বা 3 নাম্বার এরকম। সব মিলিয়ে তোমাদের যে সমস্যাটা ইংলিশের 20 নাম্বার, সেটার হিসাব তোমরা পেয়ে গেছো। আর রইল কি, সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স আর হলো জিকে। তো জিকের পার্টটা আসো, এটাতে থাকবে 30 মার্কস। তো 30 মার্কসের মধ্যে ওরা নিয়েছে, লিখে দিয়েছে কি জিকে অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইন্টারেস্টস, আবার পঞ্চায়েতি রাজ অ্যান্ড লোকাল সেল বডিজ। তো পঞ্চায়েতি রাজ অ্যান্ড লোকাল সেল বডিজ 30 নাম্বারের মধ্যে তোমরা এটা ধরে নিতে পারো 10 নাম্বার পঞ্চায়েতি রাজ, লোকাল সেল বডিজ আর হলো পলিটি, এগুলি মিলিয়ে তোমরা 15 নাম্বার ধরে নিতে পারো। আর বাকিটার মধ্যে যেমন হিস্ট্রি প্রশ্ন আসেনি কখনো, কিন্তু মডার্ন হিস্ট্রিটা তোমরা দেখে নেবে, বেশ কিছু প্রশ্ন রয়েছে। আবার কোর জিকে থেকে ধরো লার্জেস্ট স্টেডিয়াম কোনটা, তারপরে নতুন নতুন ধরো ফিফা ওয়ার্ল্ড কাপ নেক্সট কোন কান্ট্রিতে হবে, এই ধরনের কিছু কোশ্চেন রয়েছে যেগুলি নিয়ে নেবে। কোর জিকে থেকে কোশ্চেন রাখবে, এটা জিওগ্রাফি হোক সায়েন্স থেকেও কোশ্চেন আসবে 2টা। তারপরে বুকস এন্ড অথর, এটা মাস্ট, এটা পড়ে নেবে। বুকস এন্ড অথর থেকে তোমার একটা কোশ্চেন তো অবশ্যই আসবে। তাহলে আমরা 30 মার্কসের হিসাব জিকেতে পেয়ে গেলাম। আর ত্রিপুরা নর্থ ইস্ট তুমি গড় অর্থাৎ ধরে নিতে পারো 8 নাম্বারের মতো ত্রিপুরা নর্থ ইস্টে কোশ্চেন থাকবে জিকের পার্টে। এরপরে চলে আসো কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে 20 মার্কস। তো এই 20 মার্কসের মধ্যে ত্রিপুরা নর্থ ইস্ট মিলিয়ে আমরা তাও ধরে রাখলাম 6 থেকে 8 মার্ক, 6 to 8 মার্কস। আর বাকি যে 14 মার্কস রয়েছে না, সেটা যে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল মিলিয়ে ধরে রাখবে। আর এটা কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে সেটাও সবচেয়ে বড় কথা। তো আগস্ট মাসে যেহেতু পরীক্ষা হবে আর কি, তাহলে তোমরা এটা তো মে, জুন পর্যন্ত পারলেই আনা হয়ে যাবে, ঠিক আছে? জুন পর্যন্ত বা মে মাস পর্যন্ত, এই মাসটা পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ে নেবে। আচ্ছা, তারপরে রইল কি রিজনিং আর হলো ম্যাথমেটিক্স। রিজনিং তো খুবই সোজা হিসাব, রিজনিং তেমন কোনো কঠিন রিজনিং আসে না। এগুলিতে তোমার থাকছে ডাইরেকশন টেস্ট, সিকোয়েন্স থাকবে, সিরিজ থাকবে, নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ থাকবে, এরকম সিরিজের অঙ্ক থাকবে। তারপরে ব্লাড রিলেশন আছে, এগুলি মিলিয়ে থাকবে। তারপরে র্যাঙ্কিং থাকবে, দ্যাট ইজ পজিশন, এগুলি লেফট রাইট, এগুলি আপ ডাউন পজিশন দিয়ে। তাহলে এই হলো গিয়ে তোমাদের রিজনিং এর 15 মার্কস। আর তোমাদের কিন্তু বলে রাখি, রিজনিং এর যে নাম্বারটা আর কি, এটা সবারই কিন্তু বেশি হয়ে যাবে, উঠবে আর কি। আচ্ছা, আমি শেষে আজকেই বলে দেবো যে কাট অফ কত থাকতে পারে। পরীক্ষা হয়নি, কিন্তু আই ক্যান টেল ইউ দ্য কাট অফ রিগার্ডিং দ্য ট্রেন্ডস অফ দ্য এক্সামস বিং হেল্ড ইন ত্রিপুরা। আর যেটা বলছিলাম লাস্টে ম্যাথমেটিক্স, তো ম্যাথমেটিক্সে এটাকে শুধু অ্যারিথমেটিক্স বলো, সেটাই মানানসই হবে। তাহলে অ্যারিথমেটিক্স মধ্যে থাকছে তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট না আসলেও সিম্পল ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক অবশ্যই পাবে,
অ্যাভারেজ থেকে একটা অঙ্ক পাবে, প্রফিট অ্যান্ড লস থেকে 2টা অঙ্ক পাবে। তারপরে তোমার নাম্বার সিস্টেম কিন্তু একটু পাজি ধরনের, একটা থেকে সিম্পলিফিকেশন একটা পেতে পারো আবার নাও পেতে পারো, গ্যারান্টি নেই। কিন্তু তোমরা নাম্বার সিস্টেমে যে ওয়ার্ড রিলেটেড প্রবলেমগুলি, এলসিএম এসিএফ এর যে প্রবলেমগুলি, এগুলি থেকে এইজ রিলেটেড যে প্রবলেমগুলি, রেশিও আর এগুলি মিলিয়ে এসে, রেশিও কিন্তু আরেকটা আলাদা চ্যাপ্টার রয়েছে, এরপরেও কি নাম্বার সিস্টেমের রেশিওটা কভার করে, এটা থেকেও পড়ে নেবে। আবার কিছু বেসিক মেনসুরেশন আছে, ধরো রেক্টাঙ্গেল রয়েছে, অর্থাৎ স্কোয়ার রয়েছে, তো এগুলি থেকে আবার নাম্বার সিস্টেমের সাথে লিঙ্ক আপ করে অঙ্ক দিয়ে দিতে পারে। ধরো তোমার যে সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজেস বাই 10%, দেন হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন এরিয়া, ইনক্রিজ পার্সেন্ট ইন এরিয়া, এই ধরনের কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিতে পারে। তাহলে মুদ্রা কথা হলো, ট্রেন থাকবে, বোর্ড থাকবে, এগুলি থেকে একটা একটা অঙ্ক থাকতে পারে। তারপরে ইউনিটারি মেথড তো জানোই, বাংলাটা বলে দিচ্ছি, সেটা হলো ঐকিক নিয়মে থাকতে পারে। তারপরে থাকতে পারে তোমার ওই যে মিক্সচার বা এলিগেশন অঙ্ক, এগুলি থাকতে পারে কি, থাকবেই একটা। তাহলে 15 মার্কস অঙ্কের হিসাব আমরা পেয়ে গেলাম। তবে এখন তোমরা কিভাবে পড়বে সেটা হলো বড় কথা। দেখো, যারা ম্যাথমেটিক্সে ভালো, তারা মনে করো যে আচ্ছা ম্যাথমেটিক্স তো ইট ইজ আওয়ার কাপ অফ টি, তাহলে আমাদের এটা নিয়ে এত টেনশনের দরকার নেই। বাট রিমেম্বার, ইট ইজ এক্সাম ফর জব। সুতরাং ওভার কনফিডেন্ট তোমরা হবে না, তোমরা অবশ্যই ফোকাস থাকো, অঙ্কগুলি করে যাও, প্রত্যেকদিন 10টা করে অঙ্ক করো। আর অঙ্ক তোমাদের সাথে বেইমানিটা কম করবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যার ধরনে আমিও আমার বেসে মাত্র একদিন অঙ্ক ক্লাস রেখেছি সপ্তাহে, অঙ্ক আর রিজনিং মিলে। আর রিজনিং হলো গিয়ে তোমার সবচাইতে সেরা, আবার সবচাইতে বিপদেরও কারণ রিজনিংয়ে হয়। এক্সামে গিয়ে রিজনিং নিয়ে দেখবে যে, যেমন তোমার সিরিজের অঙ্কগুলি চট করে মাথায় আসলে তো হয়ে গেল, আর যদি মাথায় না আসে তাহলে একটাতে অনেক টাইম খেয়ে নেবে তোমাদের। তাই এগুলিকে আমরা বন্ধুও বলতে পারি, আবার শত্রুও বলতে পারি এই রিজনিংকে। কিন্তু ম্যাথমেটিক্স বরাবরই আমাদের বন্ধু রয়েছে। আর জিকে হলো কি, জিকে হলো র্যাপিড শুটার, অর্থাৎ খুব তাড়াতাড়ি জিকের আনসার তোমরা করে নিতে পারবে, সেকেন্ডে তোমরা স্কোর করতে পারবে জিকে নিয়ে। তাহলে জিকে থেকে 100% পারফেক্ট কেউ নয়, এটা আমি বলে দিতে পারি। এরপরেও তোমরা যদি জিকে বেশি আনসার করতে পারো, আর ইউ উইল ফিল কনফিডেন্ট। আচ্ছা, তারপরে তোমার রয়ে গেল ইংলিশ। ইংলিশে আমি দেখেছি, কারণ ইংলিশ ক্লাসের মধ্যে আমি দেখেছি অনেকের চেহারার পরিবর্তন, ঠিক আছে। ইংলিশে নোবডি ইজ কনফিডেন্ট, তো আমি কারোর মন কিন্তু ভেঙে দিচ্ছি না। তাই ইংলিশে আমরা ধরো 20, তো 20-র মধ্যে যদি তোমরা 16 পেয়ে যাও, ইট ইজ প্রেস্টিজিয়াস মার্ক, ভেরি মাচ প্রেস্টিজিয়াস মার্ক। আর যারা 10 পাও ইংলিশে, তারাও যে চাকরি পাবে না এমন কোনো কথা নাই। সো গো অ্যাহেড। এবার হলো কাট অফ মার্ক কত উঠতে পারে তোমার। 100 যে মার্কসের পরীক্ষা হবে, সেটাতে যদি তোমরা 60 থেকে 65 পাও, জেনারেল গ্যারান্টি তোমরা প্রিলিমস ক্লিয়ার করে ফেলতে পারবে। আর যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, তারা 55 থেকে 60 পাও, ইউ আর ডান। আর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছে, তাহলে তোমাদের কত, তবু তোমাদের 46 এর নিচে নামবে না। 46 এর নিচে তোমাদের কাট অফ নামবে না, কারণ এখন এটা সম্পর্কে আমি আর অন্য কোনো কথা বলতে চাই না। তাহলে এসটি 46, এসটি হলো 55, এসসি হলো 55, আর জেনারেল হলো 62 থেকে 65। এই হলো তোমাদের। তাহলে আমি তোমাদের টার্গেট সেট করে দিলাম। এখন তোমরা কোথায় পড়বে? দেখো, ব্যাংকের ছাতার মতো কোচিং সেন্টার। তারপরে ধরো কোনো একজন চাকরি করছে, সে এখন কোচিং সেন্টার খুলে ফেলছে, এগুলি আছে না, এগুলি সবই গিমিক। যে চাকরি করেছে তার ওই প্যারামিটারে ওই সময়ে কোশ্চেনের স্ট্যান্ডার্ড দিয়ে তোমরা যাচাই করে নাও, দেখবে এখন সে কিছুই না, ইজ নাথিং নাও। তারপরে তোমার অনেকে ধরো স্টুডেন্ট ভালো কিন্তু পড়াতে পারছে না। তো একটা কথা আছে, दिमाग में नॉलेज भरा हुआ है, ठुस ठुस के भरा हुआ है, लेकिन পড়ানো नहीं आता। তাহলে এই যে ঘটনাগুলি হয়ে যাচ্ছে, এগুলি স্টুডেন্টের কথা, আমার কথা নয়। তাহলে তোমরা এমন একটা প্ল্যাটফর্মে তোমরা পড়াশোনা করবে আর কি, যেখান থেকে তোমরা কিছু পেয়ে যাও। আর যারা দূরে বাড়ি, তাদের জন্য দেখো আমার একটাই কথা রইল,
তোমরা আগরতলা এসে ভাড়া থেকে এত কষ্ট করে মায়ের হাতে রান্না পাচ্ছ না, কত কষ্ট হচ্ছে তোমাদের। তো এগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পড়া নেবে। অনলাইন, তাও অনলাইন টিচার বক বক করবে, কিছুই তোমরা টু ওয়ে ক্লাসরুম পাবে না এরকম নয়। অনলাইন আমার ক্লাসরুম রয়েছে, খুব সুন্দরভাবে তোমরা ক্লাস করতে পারবে, যেমন লাইভ মোডে ক্লাস করবে ঠিক এরকমই হবে এমনটা। ইটস নট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, দ্যাটস এ সাজেশন। আর মুদ্রা কথা হলো, দেখো যার বাবা মার যত পয়সাই রয়েছে, যারা চাকরির ক্যান্ডিডেট আর কি, দোজ হু আর জব সিকার্স, হ্যাঁ তারা কিন্তু এখনো নিজের জীবনটাকে তৈরি করতে পারোনি। দু হাতে টাকা লুটাবে না, পয়সা খুব কম খরচ করে পড়াশোনা করো। সুতরাং যে কোচিং সেন্টার বা যে টিচার কম টাকা ডিমান্ড করে এবং পড়ায় ভালো, দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ, এবং ওইটাই তোমরা বেছে নেবে। তাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।